চিপস খাচ্ছি আমি, পেটে ব্যথা হচ্ছে তোমার। হ্যাঁ, টেস্ট করে তো ফুড পয়জন বলছে, কিন্তু যা ড্যামেজ হয়েছে। কিন্তু কিন্তু আমি তো তেমন বাইরের জিনিস খাই না, ঝাল মশলা সেরকম কিছুই তো খাই না। দেখো দেখো দেখো, কি রে, তুই আবার লুকিয়ে লুকিয়ে চিপস খাচ্ছিস? তোর না সব ফাস্ট ফুড বন্ধ? দাও দু ঘা তবে ঠিক হবে। আরে একটুখানি খাই না, কি হবে? যখন বিছানায় বসে কাতরাও তখন তো জ্বালা হয় আমাদের। এবার থেকে না আর কিচ্ছু করব না। 1 বছর পর তো চিপসটা খাচ্ছি, ধর। যখন কষ্ট হবে তোরই হবে। আরে উফ, উফ, ওরে ওরে, আরে তোমার আবার কি হলো? আহ, তোমার আবার কি হলো আবার? আরে আরে পেটটা খুব ব্যথা করছে। চিপস খাচ্ছি আমি, পেটে ব্যথা হচ্ছে তোমার। হ্যাঁ, ফাজলামো হচ্ছে না, চল বাড়ি চল। আরে ওহ, 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 আহ, আহ, আহ। কই, কি অবস্থা? দেখো না দাদা, তুমি যে ওষুধ দিলে সেগুলো খাওয়াচ্ছি, কিন্তু তাও জ্বরটা ছাড়ছে না। জ্বরটা অবশ্য আর 2 দিন থাকবে। তুই বরঞ্চ হালকা পাতলা স্যুপ করে খাওয়াস। কিন্তু কি হলো, কিভাবে হলো কিছুই বুঝতে পারছি না। টেস্ট করে তো ফুড পয়জন বলছে, কিন্তু যা ড্যামেজ হয়েছে। কিন্তু কিন্তু আমি তো তেমন বাইরের জিনিস খাই না, ঝাল মশলা সেরকম কিছুই তো খাই না। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, আজ আসি। তা ও ছেলে কই? আসলে ওর দিকে খেয়াল রাখতে হচ্ছে তো, ছেলেকে বাপের বাড়ি পাঠিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসি। তা এখন শরীর কেমন বুঝছো? হ্যাঁ ঠিক আছে, ব্যথাটা তেমন নেই, বমি ভাবটাও নেই। কই, তা কোথায়? তা শরীর এখন কেমন? ভালো। তা কিছু বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। একটু জল। এই না, এই বোতল? হুম। হ্যাঁ, তা কি হলো? আপনি মানে সন্ধেবেলা আপনি কি টিফিন করেন? তেমন না, ওই লোকাল কেক, পাউরুটি, ওই এসব একটু বেশি সময় ধরে পেটে থাকে আর কি। আসলে রোগের কারণ চারিদিকে, যেমন এই
সিঙ্গেল ইউজ বোতলগুলো, এটা একবার ব্যবহার করার পর ফেলে দিতাম। তা না করে আমরা বাইরে নিয়ে আসি আর ইউজ করি। হ্যাঁ, তাতে ক্ষতি কি? যখন এই ধরনের বোতলে জল রাখা হয় তখন যদি সেটা ডাইরেক্ট সানলাইটের সঙ্গে কন্ট্যাক্টে আসে তাহলে বোতল থেকে টক্সিন রিলিজ হয়, যা হয় ডাইঅক্সাইড, যেটা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। সেটা ক্যান্সার, ডায়াবেটিস এরকম ধরনের আরো অনেক সংক্রমণ আমাদের দেহে টানা বাঁধে। কিন্তু এখন বোতল তো সবাই ইউজ করে। হ্যাঁ করে, কিন্তু এটা ঠিক নয়। তার বদলে আমাদের কাচের বোতল বা রিইউজ বোতল কিংবা স্টিলের বোতল কিংবা তামার বোতল আমাদের ইউজ করা উচিত। আচ্ছা, সন্ধ্যেবেলা কেক খান তাই না? হ্যাঁ, কেন? সেই লোকাল কেকগুলো আপনাদের আশেপাশে বেকারিতে তৈরি হয়। যখন কোনো কেক নষ্ট হয় সেটা খেয়ে বুঝি যে টক হয়েছে বলে, নইলে কিন্তু বুঝতে পারা যায় না। জানেন একটা কেক বা লোকাল পাউরুটির ভ্যালিডিটি কতদিন? না, কদিন? মাত্র 3 দিন। আর তারপরে কিন্তু এই কেক পাউরুটির ভেতরে ফাঙ্গাস জন্মায়, যা আমাদের পেটের ভিতরে গেলে অত্যন্ত ক্ষতিকর। কোনো দোকানে যদি 7 দিন হয়ে যায় আমরা কিন্তু এগুলো টেরও পাই না। তাহলে উপায়? কিছুই করার নেই। আসলে সবাই এখন সবকিছু হাতের কাছে পেতেছে। এই যেমন গরুর দুধ আনার থেকে এখন লোকে বাজারে ওই প্যাকেটের দুধ আনা বেশি প্রেফার করে। কিন্তু সেই প্যাকেটের দুধ গাঢ় করার জন্য কিন্তু তার মধ্যে ইউরিয়া দেওয়া হয়। কত শত কোম্পানি তাদের প্রোডাক্টকে আকর্ষিত করবার জন্য আরো কেমিক্যাল রং ইউজ করে। 3 থেকে 4 মাস লাগে একটা ব্রয়লার বড় হতে, কিন্তু কলেস্টিন নামক একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে মাত্র 40 দিনে বড় হয়ে যায়। সেগুলো যদি আমরা প্রতিনিয়ত খাই তাহলে তাহলে খাবো কি? সাবধান হতে হবে। শাকসবজি ভালো করে ধুয়ে খেতে হবে। আধ সেদ্ধ জিনিস খাওয়া বর্জন করতে হবে। হাফ বয়েল, আধ সেদ্ধ মাংস এগুলো বন্ধ করতে হবে। আর মাইন্ড ইট, শুধু আমি আপনি নয়, আমাদের প্রত্যেককে, সবাইকে জাগরিত হতে হবে।